চিকেন ভর্তা। এবার এই চিকেনের সলিড পিসগুলো নিয়ে সেটা প্রেসার কুকারে সেদ্ধ করার পরে জাস্ট হাত দিয়ে একটু নাড়াচাড়া করলেই চিকেনটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। চিকেনটা প্রেসারে একটু বেশিক্ষণ সিটি দিতে হবে, কাঁচা চিকেন। তারপর সেটাকে ম্যারিনেট করে 2 দিন রাখা ছিল। অবশ্য ম্যারিনেটটা আমার হাজবেন্ড করে দিয়েছে। ওই দই, আদা, রসুন, তারপরে মশলা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে মোটামুটি 2 দিন রাখা ছিল, তাহলে চিকেনটা প্রিপেয়ার হয়ে যায়। এরপর আমি রান্নার সময় একটু পেঁয়াজ কেটে আর একটু রসুন আদা বেটে তার মধ্যে একটু আলু টুকরো করে আমি এই ঝোলটা বানাচ্ছি। এতে আমি একটু তেল তো দিয়েইছি, তার সঙ্গে আমি একটু দুধ দিয়েছি জল মিশিয়ে। তার কারণ দুধটা দেওয়ার কারণ হলো দুধটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ দুধের মধ্যে যে তেলের অংশটা থাকে, ফ্যাট অংশ, তাতে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়। হ্যাঁ, তো এখন এই চিকেনটা কষা হচ্ছে, এখন চিকেনটা কষা হয়নি। আমি টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর যখন ফাইনাল রেডি হয়ে যাবে তারপর আমি আবারও দেব। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি করেও দিয়েছি, আর এছাড়া টুকটাক মশলা, আর একটু ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর গরম মশলাটা আর শুকনো লঙ্কা, তেজপাতা সেটা ফোড়নেই দিয়ে দিয়েছি। খুব ইজি এটা রান্না করা। আমি এরপর যখন আবার ফিনিশ হয়ে যাবে আমি ফাইনালি এটা দেখাবো, স্টেজটা আবার দেখাবো। এই যে আমার ভর্তা অলমোস্ট তৈরি, আর 5 মিনিট এটা গ্যাসে রাখবো। একটু গরম মশলা রেখেছি গোটা, এটা গুঁড়ো করে দিয়ে দেবো। আর এটা মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে। একবার দেখিয়ে দিলাম যে প্রিপারেশন হওয়ার পরে কেমন লাগছে। দেখো ভেতরের মশলাগুলো সব তেল ছেড়ে ফেলেছে এবং কড়াইয়ের পাশে তেল জমতে শুরু করেছে। ঠিক আছে, তো এটার ইন্ডিকেশন হলো এটা মানে প্রিপারেশন হয়ে গেছে। এরপর তো রেজাল্ট অফ কুকিং ইজ ইন দ্য ইটিং। খেয়ে বলতে হবে কেমন হয়েছে। এতে আমাকে বাড়িতে সবাই খুব হেল্প করেছে। আমার শাশুড়ি মা পেঁয়াজ কেটে দিয়েছে, আর এই চিকেনটা ম্যারিনেট করে দিয়েছে আমার হাজবেন্ড। এটা আগেও জানালাম, তো মানে ফাইনাল দেখিয়ে দিলাম এটা কেমন হলো। শুধু এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অলরেডি দিয়েছি, আর একটু লঙ্কা দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো দেব। আমার মনে হয় তোমরা ব্লাইন্ডলি এই রেসিপিটা ফলো না করে মোটামুটি কনসেপ্টটা তো পেয়ে গেলে। যদি তোমরা এই ধরনের কিছু বানাতে চাও, তোমরা তোমাদের বাড়িতে যে ধরনের স্পাইসেস ইউজেজ হয়, কেউ হয়তো ঝাল খেতে ভালোবাসে, কেউ হয়তো মিষ্টি খেতে ভালোবাসে, কেউ হয়তো টক খেতে ভালোবাসে, সেই ধরনের স্পাইসেস দিয়ে তোমরা বানাতে পারো। ঠিক আছে, আমি আবার আরেকদিন আরেকটা কিছু রান্না করে আমি তার মানে কিভাবে রান্না করলাম সেটা বলবো। এই দেখো ভেতরের গ্রেভিটা আশা করি দেখতে পাচ্ছ, তো ধোয়া উঠছে, এটা দেখা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু এই মশলাটাই কিন্তু আরো কিছুক্ষণ গরমের মধ্যে রাখলে পুরো চিকেনের মধ্যে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তো আমি আপাতত এই অবস্থায় চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ভর্তা এখানেই হয়ে গেল। আমি আরেকদিন আসবো, আরেকটা রেসিপি নিয়ে আসবো। ঠিক আছে, তো সেই দিন আশা করি, আর এটা খেয়েও বলবো কেমন হলো। ঠিক আছে।